কিছুদিন আগে ছিল, এই জন্য আমারটা এখানে আছে। এখন আসার পরেও কিন্তু আমার কোনো কাজ করতেছে না। দেখুন আমার এখানে কিন্তু কোনো কাজ করবে না, বিজি, এই যে দেখুন সার্ভার ইজ বিজি এই ধরনের কিন্তু লেখা দেখাবে সবারই, যার যার ফোন ইনস্টল করা আছে। এখন অনেকেই যারা প্রশ্ন করতেছিলেন বা এটা আসলে সলিউশন আছে কিনা, বিআরটি ডিএল চেকার কেন কাজ করতেছে না, কিংবা আমরা আদৌ চেক করতে পারবো কিনা, কিংবা আমরা কিছুদিন আগেও বায়োমেট্রিক দেওয়ার পরে এখন বিআরটি ডিএল চেকার চেক করতে পারতেছি না, তো এটার মেন সমস্যাটা কি, তো এটার কি কোনো সমস্যার সমাধান আছে কিনা। কিছুদিন আগেও পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এখন বর্তমানে গুগল প্লে স্টোরে কিন্তু বিআরটি ডিএল চেকারের কোনো হদিশ পাচ্ছেন না। তো আসলে এটার কারণটা কি, কিংবা কি প্রবলেম হতে পারে। বিআরটি ডিএল চেকার বর্তমানে হচ্ছে এটার সার্ভার প্রবলেম। তো সার্ভারটা কেমন হচ্ছে, যে আমরা যে নতুন একটি কোম্পানি ছিল বাট মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স, যেহেতু আমরা টাইগার আইটির কোম্পানিতে ছিলাম, তার পরবর্তীতে আমরা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা মানে সবকিছু কমপ্লিট করি। তো তাদের সাথে কিন্তু বিআরটির একটি চুক্তি শেষ, সেক্ষেত্রে যদিও তারা চলে যায় তাহলে তারা বিআরটি ডিএল চেকারটা নিয়ে গেছে কিনা। হ্যাঁ, আমি বলবো অবশ্যই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স তাদের সাথে চুক্তি শেষ এবং তাদের বিআরটি ডিএল চেকারও শেষ। বিষয়টা কিন্তু এমনই। 2018 সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা মানে সবকিছু কমপ্লিট করতাম, শুধু একটি অ্যাপসি ছিল ওই বিআরটি ডিএল চেকার, যার শুধু ওখানে আপনার স্ট্যাটাস একটি দেখাতো যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ট্রেন্ডিং প্রসেসিং অবস্থা আছে, বাট এটাই কিন্তু তারা দেখাচ্ছিল। আর এই কোম্পানি এসে মানে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এসে কিন্তু নতুন নতুন স্ট্যাটাস আপডেট করছে, এবং আপনি কোন স্ট্যাটাসের পরে কোন স্ট্যাটাসে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন, এখন কি অবস্থা আছে, মানে এখন বর্তমানে তারা কি তাদের বিআরটির যে ডিএল চেকার তারা নিয়ে গেছে কিনা। হ্যাঁ, অবশ্যই তাদের গুলো নিয়ে গেছে, কারণ যেহেতু এখন যাদের ফোনে মানে অনেকে কিন্তু বলবেন যে ভাই বিআরটি ডিএল চেকার গুগল প্লে স্টোরে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট আমাদের ফোনে তো আছে, কিছুদিন আগেও আমরা সেটা ইনস্টল করে রাখছিলাম। তো দেখুন যখন আপনারা বিআরটি ডিএল চেকারটি ওপেন করবেন তখন কিন্তু আপনার এরকম একটা নোটিফিকেশন আসতেছে, এবং এখানে কিন্তু প্রথমত হচ্ছে আপনার ডিএল চেকার মানে আপনার যে রেফারেন্স নাম্বারটা সেটা কিন্তু আপনারা দিতে পারবেন, এবং প্রথম হচ্ছে ডেট অফ বার্থ, এবং তারপর হচ্ছে আপনার সাল মানে কত সালে রয়েছেন, তারপর কিন্তু আপনার প্রসেসিং এই অবস্থায় আছে এখানে কিন্তু লেখা আছে। বাট এটা কিন্তু লেখা থাকে তার পরবর্তীতে অনেকক্ষণ প্রসেসিং হওয়ার পরে সার্ভার ইজ বিজি, এই যে দেখুন সার্ভার ইজ বিজি এটা দেখায়। আর শুধু এইটাই না, তার পরবর্তীতে কিন্তু আমরা যখন এই যে এখানে কিন্তু আমাদের রেফারেন্স নাম্বার ডিএল চেকার সবকিছু কমপ্লিট করছি, এবং পরবর্তীতে সার্ভার ইজ বিজি দেখার পরে কিন্তু আমাদের লাস্টে মানে সবার শেষে কিন্তু আমাদের এরকম একটি অপশন দেখায় মানে ড্রাইভিং লাইসেন্স আছে, বাট এটা কিন্তু আমাদের দেখায় আমাদের অনেকেরই যারা বিআরটি ডিএল চেকার যারা আগের থেকে এটা আপনাদের ফোনে যাদের ছিল। তো এখন কিন্তু প্রশ্ন এখানে দুইটা থাকতে পারে যে ভাই ওনাদের যেহেতু এখানে আগে ছিল আর আমরা এখন নতুন করে গুগল প্লে স্টোরে খুঁজতেছি, আপনি যদি এখন বর্তমানে গুগল প্লে স্টোরে নতুন করে খুঁজেন তাহলে কিন্তু পাবেন না বিআরটি ডিএল চেকার, কারণ এটা এখন নাই। আমিও অনেকবার ট্রাই করছি, আমার ফোনে কিছুদিন আগে ছিল, এই জন্য আমারটা এখানে আছে। এখন আসার পরেও কিন্তু আমার কোনো কাজ করতেছে না। দেখুন আমার এখানে কিন্তু কোনো কাজ করবে না, কারণ বিজি, এই যে দেখুন সার্ভার ইজ বিজি এই ধরনের কিন্তু লেখা দেখাবে সবারই, যার যার ফোন ইনস্টল করা আছে। এখন অনেকেই যারা প্রশ্ন করতেছিলেন বা এটা আসলে সলিউশন আছে কিনা, বাট আমি বলবো এটার কোনো সলিউশন নাই। যদিও আপনাদের মনে কোনো কনফিউজ থাকে যে এটার কোনো আপনি ঠিক করতে পারবেন কিনা, ডিএল চেকারের সমস্যা হওয়ার কয়েকটি সম্ভবত কারণ থাকতে পারে, বাট আমরা কিন্তু কারণ একটাই বুঝি, সেটা হচ্ছে সার্ভার নাই, আগের কোম্পানি নাই, এই জন্য কিন্তু তাদের প্রবলেম, বাট আমরা চেক করতে পারবো। তারপরও যদি যারা প্রশ্ন করতেছেন তাদের মনে এটা হচ্ছে যে ডিএল চেকারের সমস্যা হওয়ার কয়েকটি কারণ হতে পারে, যেমন হচ্ছে ডাটাবেস ত্রুটি এবং সার্ভার সমস্যা, অথবা আপনার ইন্টারনেট সংযোগের সমস্যা। বাট এখানে আপনাদের তিনটা বিষয় বললাম, এখন অনেকে বলবেন বা আমার তিনটা সবকিছু ঠিক আছে তারপরেও আসতেছে না। হ্যাঁ, তারপরের গুলা একটু দাবগুলো আপনাদেরকে আমি বলতেছি। ব্রাউজার এবং ডিভাইসের ক্যাশ বা কুকিজ জনিত সমস্যা দায়ী হতে পারে। এই সমস্যার সমাধানের জন্য আপনি যা করতে পারেন প্রথমত হচ্ছে, যদি আপনার বিআরটি ডিএল চেকার আপনার ফোনে থাকে তাহলে অন্য একটি ফোনে এটা আপনারা ট্রান্সফার করে সেখানে একবার ট্রাই করতে পারেন, কাজ হতেও পারে নাও হতে পারে। ব্রাউজার ক্যাশ বা কুকিজ মুছে ফেলুন, মানে আপনার পুরাতন যে ব্রাউজারের যেগুলো আছে সেগুলো সব ডিলিট করে ফেলুন, এবং
অন্য অন্য কোনো ব্রাউজারে বা ডিভাইসে ব্যবহার করে দেখুন। যদিও সমস্যা থেকেই যায় তাহলে বিআরটির সাথে যোগাযোগ করুন। কমন প্রশ্ন, মানে এটা আমরা সবাই জানি। যদিও উপরের পদক্ষেপগুলো অনুসরণ করার পরও আপনার বিআরটি ডিএল চেকার যদি ডাটাবেস বা সার্ভারের সমস্যা থাকার সম্ভাবনা বেশি, এখানেও আপনি সেক্ষেত্রেও এই বিষয়গুলো একটু ট্রাই করতে পারেন। আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন এবং দ্বিতীয় হচ্ছে ব্রাউজারের ক্যাশ বা কুকিজ মুছে ফেলুন। অন্য অন্য কোনো ব্রাউজার বা ডিভাইসে ব্যবহার করে দেখতে পারেন। যদি ওই সমস্যা থেকে সমাধান না পান তাহলে অবশ্যই এটার সার্ভারের প্রবলেম। তো আমি আপনাদেরকে বলবো, যে সকল ভাই ব্রাদার যারা আসলে প্রশ্ন করতেছেন অনেক বারবার যে আসলে ভাই এটার কোনো সলিউশন আছে কিনা, ভাই আমি কেন, কেউ বলতে পারবে না এটার কোনো সলিউশন নাই বর্তমানে। কারণটা হচ্ছে যে আমরা আগের কোম্পানি এবং নতুন কোম্পানি। এখন যদিও এই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার যেহেতু চলে গেছে, বাট তাদের সাথে চুক্তি শেষ, কিন্তু তারা কিন্তু প্রায় 8 লক্ষ ড্রাইভিং লাইসেন্স যেগুলো হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। আর এর ভিতরে নতুন কোম্পানি যদি আসে তাহলে তো অবশ্যই আমাদের আবার ডিএল চেকার বা বিএসপির প্রোফাইল এগুলো কিন্তু ঠিকঠাক হবে। এখন অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই আমরা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আমরা ডেলিভারি নিতে পারবো কিনা, কিংবা অন্য কোনো ওয়ে আমরা এটা ডেলিভারি নিতে পারবো কিনা, ভাই এটা এখন আমরা এমনটাই না যে তাদের সাথে চুক্তি শেষ বলে যে সবকিছু শেষ তা না। অবশ্যই কিছু কিছু ড্রাইভিং লাইসেন্স একটা কাজ কিন্তু আপনার দীর্ঘমেয়াদী হয়, তাই না? এখন আপনি ধরুন মানে এই যে 7 লক্ষ ড্রাইভিং লাইসেন্স যেগুলো প্রিন্টিং আছে, এখন এগুলো তো তাদের সাথে চুক্তি শেষ হওয়ার পরও তো কিছু প্রিন্ট হয়েছে। আর আমরা কিছুদিন আগেও কিন্তু দেখছি যে আমাদের ড্রাইভিং লাইসেন্সের মান বা স্মার্ট কার্ড যে কোয়ালিটি, সেক্ষেত্রে তারা প্রোডাকশনে সেগুলো প্রিন্ট করছে। বাট অনেকগুলো সার্কেল অফিসে আছে, তারপর হচ্ছে আপনি বরানি হেড অফিসে আছে, এবং অনেকে প্রবাসে চলে গেছেন বাট সেগুলো গ্রহণ করেন নাই, বা অনেকের গুলা তাদের ডাটা বেজে যে রেফারেন্স নাম্বার সেক্ষেত্রে সমস্যা দেখাচ্ছিল। তো এই ধরনের নানান 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 সমস্যাগুলোও কিন্তু ড্রাইভিং লাইসেন্স গুলো আছে এখন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন। তবে হ্যাঁ, যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন তারা কিছু ক্ষেত্রে কিন্তু সেগুলো ডেলিভারি নিতে পারতেছেন। তো সেটা নিয়ম রুলস কিভাবে নেবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যে সকল ভাই ব্রাদার যাদের ড্রাইভিং লাইসেন্স আপনার এখন বর্তমানে বিএসপির প্রোফাইলে অনুমোদনের জন্য অপেক্ষমান, এটা দেখাচ্ছে কি কারণে দেখাচ্ছে, সেটা হচ্ছে পাস লার্নার। তো এটার কিন্তু ভিডিও আগামীকালকে আসবে, সেটা আসলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। এখন কিন্তু বিএসপির প্রোফাইলে এই ধরনের অনুমোদনের জন্য অপেক্ষমান, এখানে কিন্তু সমস্যা দেখাচ্ছে, অবশ্যই আসবে। আর সর্বশেষ একটি কথা বলবো ভাই, আপনারা ব্রাউজার করুন, অন্য মোবাইলে করুন, যেভাবে যেভাবে চেক করুন না কেন, অবশ্যই আপনারা শেষ বেশ একটি কথাই, সেটা হচ্ছে বিআরটির সার্ভার প্রবলেম। বাট এখন আপনারা এগুলো চেক করতে পারবেন না। অনেকেরই কিন্তু বিএসপির প্রোফাইল আমরা লগ ইন করতে পারতেছি, আবার অনেকে করতে পারতেছি না। তো মেন কথা হচ্ছে তাদের সার্ভার সমস্যা, বাট তাদের কোম্পানির সাথে চুক্তি ছিল সেটা শেষ, এই জন্যই কিন্তু আমরা ডিএল চেকারে চেক করতে পারতেছি না। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্স খোলা আছে। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।